ইসরায়েলে অস্ত্র নিষেধাজ্ঞায় চীন রাশিয়ার সমর্থন গুরুত্বপূর্ণ বলছেন এরদোয়ান। জেরুজালেমে কর্মকর্তাদের আটক, ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি ফ্রান্সের। ট্রাম্পের জয়ে স্বপ্ন দেখছেন ইমরান খানের সমর্থকরা। আসসালামু আলাইকুম দর্শক, আন্তর্জাতিক অঙ্গনের সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি নওরিন খান। শুনছিলেন প্রধান সংবাদের শিরোনাম, এবার বিস্তারিত। ইসরায়েলে অস্ত্র নিষেধাজ্ঞায় চীন রাশিয়ার সমর্থন গুরুত্বপূর্ণ বলছেন এরদোয়ান। ইসরায়েলকে অস্ত্র নিষেধাজ্ঞায় সমর্থন করার জন্য রাশিয়া ও চীনের প্রশংসা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেন, ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগে রাশিয়া ও চীন সই করাকে তুরস্ক অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছে। এরদোয়ান বলেন, চীন ও রাশিয়া উভয়ই বলেছে ইসরায়েলে হামলা অন্যায় ও অবৈধ। তারা হামলা বন্ধ এবং কূটনৈতিকভাবে বিষয়টি নিষ্পত্তির প্রয়োজনীয়তার কথাও বলে। রাশিয়া ও চীন আমাদের যৌথ উদ্যোগে সই করেছে এবং ইসরায়েলে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ বন্ধ করার ব্যবস্থা গ্রহণের জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি বলেন, অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ অব্যাহত থাকলে ইসরায়েল আরও বেশি আগ্রাসী হয়ে উঠবে। তাদের থামানো না গেলে ফিলিস্তিন ও লেবাননের মানবিক পরিস্থিতির প্রতিদিনই অবনতি হতে থাকবে। যতদিন পর্যন্ত মানবিক সহায়তা অবাধে পৌঁছানো না হবে ততদিন ওষুধের অভাবে, ক্ষুধা, তৃষ্ণা ও নির্দয় আক্রমণে প্রতিদিন সেখানে মানুষ মারা যাবে। এদিকে জেরুজালেমে কর্মকর্তাদের আটক, ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি ফ্রান্সের। জেরুজালেমে ফ্রান্স নিয়ন্ত্রিত একটি সম্পত্তিতে সশস্ত্র ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর প্রবেশ ও কূটনীতিক কর্মকর্তাদের আটক নিয়ে চটেছে ইউরোপের দেশটি। এ ঘটনার যেন আর পুনরাবৃত্তি না ঘটে তা নিয়ে সতর্কের পাশাপাশি ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করা হয়। এর আগে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জন নোয়েল ব্যারট বলেছেন, জেরুজালেমে সশস্ত্র ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর প্রবেশের ঘটনার পুনরাবৃত্তি যেন আর না ঘটে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জানান, তারা ইসরায়েলি সশস্ত্র বাহিনীকে এই অঞ্চলে প্রবেশ সহ্য করবে না। এই ঘটনা যেন আর কখনো না ঘটে। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো গাজায় ব্যবহৃত আক্রমণাত্মক অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জানানোর পর থেকে ফ্রান্স ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও খারাপ হয়েছে। ফরাসি সরকার প্যারিসে একটি বাণিজ্য মেলায় ইসরায়েলি অস্ত্র সংস্থাগুলোকে প্রদর্শন নিষিদ্ধ করার চেষ্টা করেছিল। গাজা ও লেবাননের যুদ্ধে ইসরায়েলের আচরণে ক্রমবর্ধমান অস্বস্তি হয়ে উঠেছে ইউরোপের দেশটি। অন্যদিকে ট্রাম্পের জয়ে স্বপ্ন দেখছেন ইমরান খানের সমর্থকরা। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান জেল থেকে চূড়ান্ত আন্দোলনের ডাক দিয়েছেন। ইমরান খান তার সমর্থকদের আগামী 24 নভেম্বর ইসলামাবাদ অভিমুখে পদযাত্রার আহ্বান জানিয়েছেন। খবর দ্য নেশনের। এদিকে পাকিস্তানের দ্য ডন এবং দ্য প্রিন্ট জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়লাভের পর ইমরান খানের পিটিআই এর সমর্থকদের মধ্যে আশার আলো জেগে উঠেছে। এর আগে ট্রাম্পের জয়ের পর ইমরান খানের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেল থেকে একটি অভিনন্দন বার্তা পোস্ট করা হয়েছিল। পোস্টে ট্রাম্পকে ইমরানের খুব ভালো বন্ধু হিসেবে উল্লেখ করা হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয় হয় আমার ও পিটিআইয়ের পক্ষ থেকে ট্রাম্পকে প্রাণঢালা অভিনন্দন। সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে মার্কিন জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেছে। ইমরান খান যেন আপাতত চূড়ান্ত আন্দোলনের ডাক থেকে পিছু হটে, তাই বৈঠকে আলোচনা হয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।